গতকাল আমার এবং আমাদের সবচেয়ে প্রিয় মাস্টারমশাই চলে গেছেন আমাদের ছেড়ে পরপারে। সারাদিন খুব মনে পড়ছে স্যারের কথা। মনে পড়ার একটা বিশেষ কারণও আছে। স্যার আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আমি সেদিনকে যাব বলে শুভদাকে, মাস্টারমশাইয়ের ছেলে শুভদাকে ফোন করেছিলাম। শুভদা বলল পরে, কালকে বা পরশু দিন এসো। তারপরে এরকম হয়ে গেল। আসলে কোনোদিন তো ভালো ছাত্র ছিলাম না। ভালো ছাত্র যাদের বোঝাই, সেই তার জন্য মাস্টারমশাইদের সান্নিধ্য সেরকম পাইনি। কিন্তু ইনি একজন যিনি ভালো ছাত্র মন্দ ছাত্র দেখেননি। খুব স্নেহ করতেন সবাইকেই। আমাকে মনে হয় একটু বেশিই করতেন। মাস্টারমশাইকে শ্রদ্ধা জানিয়ে একটা কবিতা মাস্টারমশাইয়ের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করতে খুব ইচ্ছে করছে। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা। কবি এই কবিতা কেন লিখেছেন আমি জানি না, তবে এই কবিতাটা শোনাতেই আমার খুব ইচ্ছে করছে। মাস্টারমশাইয়ের স্মৃতিতে। অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো, দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো, এখানে বৃষ্টি পড়ে 12 মাস, মেঘ এখানে গাভীর মতো চরে। এখানে বৃষ্টি পড়ে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চরে। পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো, আধে কুলীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। আধে কুলীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো,